সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প বন্ধু। দুনিয়ায় বুঝি নির্ভেজাল আনন্দ পাওয়ার কোনো উপায় নেই। থাকলে কি আর মন থেকে প্রায় মুছে যাওয়া নিতাই মণ্ডল এসে হাজির হতো শুভ্রজ্যোতি রায়ের দরজায়? তাও কি না এমন একটা সময়, শুভ্র যখন সুখের সাগরে ভাসছে। হ্যাঁ, সুখের সাগরে ভাসার মতোই দিন যাচ্ছিল বটে শুভ্রর। সবে পরশু যা জব্বর একটা খবর বেরিয়েছে, সৌরশক্তি নিয়ে গবেষণার সুবাদে এবছর দেশের সেরা তরুণ বিজ্ঞানী নির্বাচিত হয়েছে শুভ্রজ্যোতি। সংবাদটুকু শুধু ছড়িয়ে পড়ার অপেক্ষা, তারপর থেকেই চলছে অভিনন্দনের পালা। বন্যা বইছে প্রশংসার, ধন্য ধন্য করছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আসছে ফুলের তোড়া, মিষ্টির বাক্স, গ্রিটিংস কার্ড, আরও কত রকম উপহার। সংবাদপত্র আর টিভি চ্যানেলের তো রীতিমতো লাইন লেগে গেছে দরজায়। শুভ্রর বাবা মা আহ্লাদে আটখানা, শুভ্র পুলকে ডগমগ। মাত্র 28 বছর বয়সে গোটা দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। এ কি যে সে ব্যাপার! আজও সকালে দিব্যি খোশ মেজাজে ছিল শুভ্র। 10টা বাজতে না বাজতেই এক টিভি চ্যানেল উপস্থিত, প্রতিভাবান তরুণ গবেষকের সাক্ষাৎকার নিতে। ক্যামেরা বসিয়ে মুখের সামনে বুম ধরে তাকে যথারীতি প্রশ্ন করল একগাদা রুটিন সওয়াল। ছোটবেলা থেকেই শুভ্রর গবেষণার প্রতি ঝোঁক ছিল কি না? এত বিষয় থাকতে সৌরশক্তি নিয়েই বা সে রিসার্চ শুরু করলো কেন? নতুন কী ধরনের কাজে তার হাত দেওয়ার ইচ্ছে আছে? সে কি ভবিষ্যতে দেশেই থাকবে নাকি বিদেশ চলে যাবে? কদিন ধরে অবিরাম ইন্টারভিউ দিয়ে দিয়ে জবাবগুলো এখন শুভ্রর ঠোঁটস্থ। হাসি হাসি মুখে সাজানো গোছানো গোল গোল উত্তর দিয়ে শুভ্র তাদের বিদায় করল। ফের আয়েশ করে বসেছে সোফায়, সাফল্যের আত্মপ্রসাদে চনমন করছে। তখনই কলিং বেলের ডিং ডং। উঠে নিজেই দরজা খুলেছে শুভ্র। সামনে তারই সমবয়সী এক যুবক, পরনে খাকি প্যান্ট আর সাদা হাফ শার্ট। পোশাকটা মোটেই ধোপদুরস্ত নয়, বরং বেশ ময়লা ময়লা। চেহারাও যেন কেমন কেমন, খসখসে চামড়া, উস্কো খুস্কো চুল, গালময় খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু মুখটা যেন ভীষণ চেনা চেনা লাগে। মাত্র 2-1 সেকেন্ড, তারপরই মনে পড়ে গেছে, আরে এ তো নিতাই মণ্ডল, কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের সেই সহপাঠী। অবাক মুখে শুভ্র বলল, কিরে নিতাই, তুই হঠাৎ কোত্থেকে? যাক, চিনতে পেরেছিস তাহলে। নিতাইয়ের চোখ দুটো চকচক করে উঠল। আমি তো ভাবলাম একদিন পরে হয়তো। যা, স্কুলের বন্ধুকে কেউ ভোলে নাকি? আয় আয়, ভেতরে আয়। তুই এখনো আমায় বন্ধু ভাবিস? 15-16 বছর আগের টুকরো টুকরো স্মৃতি উড়ে এলো শুভ্রর মাথায়, পরক্ষণে ঝেড়েও ফেলেছে। নিতাইয়ের কাঁধে হাত রেখে বলল, ছি, ও কথা বলতে নেই। ওয়ান্স আ ফ্রেন্ড, অলওয়েজ আ ফ্রেন্ড। ভারী খুশি হয়েছে নিতাই। টায়ারের চটিজোড়া বাইরে খুলে সংকুচিত পায়ে ঢুকলো ঘরে, তাকাচ্ছে ইতিউতি। শুভ্র বলল, দাঁড়িয়ে রইলি কেন, বস। একটু জড়সড়ভাবে সোফায় বসলো নিতাই। একটুক্ষণ চুপ, যেন কথা হাতড়াচ্ছে। তারপর হাত কচলাতে কচলাতে বলল, পরশু তোর খবরটা দেখে এত আনন্দ হলো, আর থাকতে পারলাম না রে। আজ কাজকর্ম ফেলে চলেই এলাম। থ্যাংক ইউ। শুভ্র সোফায় হেলান দিল। তা তুই আমার ঠিকানা পেলি কি করে? সে আর এমন কি কঠিন, খবরের কাগজেই তো দেয়া ছিল। তুই ঢাকুরিয়ার বাবুবাগানে থাকিস, আর এপাড়ায় তো সবাই বুঝি তোর বাড়ি চেনে। মোড়ের পান দোকানে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল। শুনে গর্বে বুক ফুলে উঠল শুভ্রর, তবে মুখে অহংকারটাকে ফুটতে দিল না। আলগা গলায় বলল, যাকগে, কি খাবি বল? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? না না, ব্যস্ত হতে হবে না, আমি শুধু দেখা করতে এসেছি, এক্ষুনি চলে যাব। তা বললে হয়, একটু মিষ্টিমুখ করতেই হবে। বলেই শুভ্র চলে গেছে অন্দরে। মা রান্নাঘরে ব্যস্ত, তাকে আর ডাকল না। নিজেই প্লেটে সাজিয়ে নিয়েছে রসগোল্লা সন্দেশ।
প্লেটখানা এনে নিতাইয়ের সামনে রেখে বলল, খেয়ে নে। এত কেন? নিতাই লজ্জা লজ্জা মুখে বলল, একটা কিছু হলেই তো চলতো। হুঁ হুঁ, তুই মিষ্টি খেতে খুব ভালোবাসতিস, আমার মনে আছে। নিতাইয়ের খুশির পাড়া যেন চড়ে গেল আরও। টপাটপ খেয়ে নিল মিষ্টিগুলো। দেখে বোঝা যায় সে বেশ ক্ষুধার্ত ছিল এখন। বন্ধুকে লক্ষ্য করতে করতে শুভ্র বলল, তুই মহা খ্যাপা আছিস তো, আমাকে কংগ্রেচুলেট করতে সেই কাকদ্বীপ থেকে এত দূর ছুটে এলি। নিতাইয়ের হাত থেমে গেছে, দুদিকে মাথা নেড়ে বলল, আমি তো এখন কাকদ্বীপে থাকি না রে, কলকাতায় চলে এসেছি। তাই নাকি? কবে? অনেক দিন, প্রায় 6 বছর। নিতাই ফ্যাকাশে হাসল। বাসের কন্ডাক্টরি করি তো, ভোর 5টা থেকে ডিউটি। কাকদ্বীপ থেকে অত সকালে কলকাতা আসা যায় না। দুম করে একটা ধাক্কা খেল শুভ্র। হ্যাঁ, ধাক্কাই। এমন একটা সমাচারের জন্য আদৌ প্রস্তুত ছিল না যে। শুভ্রর বাবা এক সময়ে চাকরি সূত্রে বদলি হয়েছিলেন কাকদ্বীপে। ছিলেন বছর 3 মতো। তখনই শুভ্রর সঙ্গে নিতাইয়ের পরিচয়। শুধু পরিচয় কেন, বন্ধুত্বও তো বটে। কাকদ্বীপে একই স্কুলে একই ক্লাসে পড়তো তারা। লেখাপড়ায় নিতাইয়ের মতো এমন সাফ মাথা শুভ্র জীবনে আর একটাও দেখেনি। অঙ্কে তো প্রতিটি পরীক্ষায় 100 পেত নিতাই। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবেতেই সে ছিল রীতিমতো চৌকস। সাধারণ এক দোকানের কর্মচারীর ছেলের কি তুখোর মগজ। শুভ্রর মতো মেধাবী ছাত্রও পরীক্ষায় হারাতে পারেনি নিতাইকে। 6 আর 7 দুটো ক্লাসেই নিতাই ফার্স্ট, শুভ্র সেকেন্ড। অবশ্য 8-এ ওঠার পর নিতাই তো স্কুল থেকেই। কিন্তু তা বলে নিতাই এখন বাসের কন্ডাক্টর? ভাবতে অস্বস্তি হচ্ছিল শুভ্রর, প্রশ্ন করতেও। তবু কৌতূহল না চাপতে পেরে বলে ফেলল, তুই ওই লাইনে গেলি কেন? বারে, পেট চালাতে হবে না? প্লেটটা সরিয়ে রেখে নিতাই মলিন হাসল। মা রয়েছে, ভাই বোন আছে, গোটা সংসারটা তো আমাকেই টানতে হয়। তোর বাবা? মারা গেছেন তোরা কাকদ্বীপ থেকে চলে যাওয়ার পরপরই। সরি, আমি জানতাম না। শুভ্র ঢোক গিলল। তোর ভাই কিছু করছে না? পেলে তো করবে। নিতাই একটা শ্বাস ফেলল। কত খেটে খুঁটে ওর পড়াটা চালালাম, বেচারা গ্র্যাজুয়েট হয়ে বেকার বসে আছে। লেখাপড়ায় তেমন ভালো ছিল না তো, কেঁদে ককিয়ে পাস করেছিল। কম্পিউটার শেখাতে পারলে তাও হয়তো কিছু জুটত, কিন্তু সে তো আমার ক্ষমতায় কুলালো না। এখন 2-4টে টিউশনই করে, ছোট ক্লাসের। আর তোর 2 বোন? ধার ধুর করে মিনার বিয়েটা দিতে পেরেছি। বিনা কলেজে পড়ছে, সেকেন্ড ইয়ার। ও, শুভ্র বলবো না করেও বলে ফেলল। তা তোর ব্রেন এত শার্প ছিল, তুই পড়াশোনাটা চালিয়ে গেলি না কেন? বললাম যে সংসার, তাছাড়া পড়াশোনা তো আমার কপালেই নেই। নিতাইয়ের মুখটা কেমন করুণ হয়ে গেল। তোর মনে নেই আমাকে কিভাবে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, শুভ্রর স্মরণে আছে বই কি। সে কি ওই ঘটনা কখনো ভুলতে পারে? ক্লাস 8-এ ওঠার পর থেকে কয়েকটা বিশ্রী কাণ্ড ঘটতে শুরু করেছিল ক্লাসে। হঠাৎ একদিন জিওমেট্রি বক্স চুরি গেল রজতের। খোঁজ খোঁজ খোঁজ, তক্ষুনি সকলের ব্যাগ ঘাটা হলো। শেষে ওই বক্স কিনা মিলল নিতাইয়ের ব্যাগে। দেখে তো সকলের চক্ষু ছানা বড়া। ক্লাসের ফার্স্ট বয়ের এ কি দুর্মতি। ঝড়েশ্বর স্যার কড়া গলায় নিতাইকে সাবধান করে দিলেন, এমনটা যেন আর কখনো না হয়। নিতাই অবশ্য সমানে অস্বীকার করে গিয়েছিল অপরাধটা। ঝড়েশ্বর স্যারের বকুনি খেয়ে ঘাড় গোজ করে বসেছিল সারাদিন। দিন 15 কাটতে না কাটতে আবার এক চুরি। এবার সমীরের ইতিহাস বই। কি কাণ্ড! এবারও নিতাইয়ের ঝোলা থেকেই উদ্ধার হলো বইটা। মাস্টার মশাইরা তো বটেই, হেড স্যার রামকুমার বাবু পর্যন্ত হতবাক। এমন বদ অভ্যাসে ধরল কেন নিতাইকে? যতই আমি জানি না স্যার, আমি করিনি স্যার বলুক, বই তো আর হেঁটে হেঁটে নিতাইয়ের ব্যাগে ঢুকে পড়েনি। তা যাই হোক, কান্নাকাটির জোরেই হোক
কি লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে সে যাত্রাও বেঁচে গেল নিতাই। কিন্তু কয়েকদিনের মাথায় আবার একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার বই নয়, টাকা, শঙ্করের। খোয়া যাওয়া 50 টাকার নোটটা পাওয়া গেল নিতাইয়ের বইয়ের খাঁজে। ব্যাস, আর নিস্তার নেই। নিতাইয়ের বাবাকে ডেকে পাঠানো হলো স্কুলে। হেড স্যার তাকে যাচ্ছে তাই অপমান করলেন। নিতাইকেও বহিষ্কার করা হলো স্কুল থেকে। লেখাপড়ায় ভালো বলে তো একটা চোরকে স্কুলে পুষে রাখা যায় না। পুরনো কথা ভাবতে গিয়ে শুভ্রর গলা শুকিয়ে খটখটে। কোনো ক্রমে ঢোক গিলে বলল, তুই তখন অন্য স্কুলে ভর্তি হসনি কেন? হয়ে উঠল না রে। মিথ্যা অপবাদে মনটা এমন ভেঙে গিয়েছিল, সে বছর আর অন্য কোথাও চেষ্টাই করিনি। তারপর তো সংসারটাও ছন্নছাড়া হয়ে গেল। নিতাই ফের একটা শ্বাস ফেলল। আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়াটা বাবা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। কেমন বেহুল হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াতো, সারাক্ষণ বিড়বিড় করতো আমার ভালো মানুষ ছেলেটার গায়ে কিনা চোটছাপ পড়ে গেল। ওই করতে করতেই একদিন লরি চাপা পড়ে। শুভ্রর মুখ দিয়ে বেরিয়ে গেল, তারপর? আর কি, লেখাপড়ার চিন্তা শিখেই তুলে লেগে পড়লাম রোজগারের ধান্দায়। প্রথমে এক মোটর গ্যারেজে কাজ করলাম কিছুদিন, তারপর বাসের হেল্পার, সেখান থেকে প্রমোশন পেয়ে কন্ডাক্টর। কাকদ্বীপ নামখানা রোডে ছিলাম বছর দুয়েক। চেনা জানা একজনের সুপারিশে এখন কলকাতায় প্যাসেঞ্জারদের টিকিট কেটে দিব্যি জীবনটা চালিয়ে যাচ্ছি। ক্লাস 7 পাস ছেলের এর চেয়ে ভালো আর কি চাকরি জুটবে বল? শুভ্রর কণ্ঠনালী যেন অসাড় হয়ে গেছে, স্বর ফুটছে না গলায়। নিতাই নিজেই ফের বলল, আজ আরও কেন ছুটে এলাম জানিস? আমার তো খুব বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছা ছিল। এক সময় ভাবতাম ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করব, নতুন কিছু একটা আবিষ্কার করে তাক লাগিয়ে দেবো দুনিয়াকে। দেশে দেশে আমার নাম ছড়িয়ে পড়বে। তা কপাল দোষে আমার তো কিছুই হলো না। কিন্তু তুই তো পারলি। আমার একজন বন্ধু বৈজ্ঞানিক হিসাবে এত নাম করলো, এটাও কি কম আনন্দের? শুকনো তালুটা জিভ দিয়ে ভিজিয়ে নিল শুভ্র। অস্ফুটে বলল, সত্যি তোর কপালটা বড় খারাপ। সে আর বলতে, নইলে কি বিনা দোষে কেউ এমন শাস্তি পায়? নিতাই সামান্য নড়ে বসল। তুই তো আমায় খুব কাছ থেকে দেখেছিলি, আমার সঙ্গে মিশতিস। তুই বল, আমি কি বন্ধুদের জিনিস চুরি করতে পারি? শুভ্র ছটফট করে উঠল। অস্থিরভাবে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মোটেই না, কক্ষনো না। জানি, আজও তুই একই কথা বলবি। নিতাইয়ের নিবু নিবু চোখ ফের জলজল করে উঠেছে। সেদিনও তুই আমার হয়ে লড়াই করেছিলি। হেড স্যারকে বলেছিলি নিতাইকে অত কঠিন শাস্তি দেবেন না স্যার। তখনই বুঝেছিলাম তুই আমার সত্যিকারের বন্ধু। বুকটা আচমকা মুচড়ে উঠল শুভ্রর। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কি করে এখন নিতাইকে সে বলে? সেদিন হেড স্যারকে অনুরোধ করাটা ছিল স্রেফ লোক দেখানো, কিংবা বিবেককে সান্ত্বনা দেওয়া। আসলে চুরির ঘটনাগুলো তো শুভ্রই সাজিয়েছিল ক্লাসে। সকলের অজান্তে নিতাইয়ের ব্যাগে গুজে দিয়েছিল রজতের জিওমেট্রি বক্স, সমীরের বই, দীপঙ্করের টাকা। হিংসেই, নেহাতি হিংসে। সাধারণ এক দোকান কর্মচারীর ছেলে তাকে প্রতিবার পরীক্ষায় টেক্কা দিয়ে যাচ্ছে। কিছুতেই সহ্য করতে পারেনি যে। নিতাই আপন মনে বলে চলেছে, বিশ্বাস কর শুভ্র, আমার সেই বন্ধু আজকে প্রাইজ পেল ভেবেই আমার যে গর্ব হচ্ছে। প্রশংসা বাক্য না চাবুক? ওফ, শুভ্র কালা হয়ে যাচ্ছে না কেন?